আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এইচপি বর্ডারলেস মনিটর আছে। এর সমস্যাও দেখতে পাচ্ছেন, প্যানেলে একটা সিগনেচার আছে সেটাও দেখতে পাচ্ছেন। তো এই মনিটর মূলত সমস্যা হচ্ছে প্যানেলে আমরা এটাকে অনেকে ফ্লিকিং বলি, অনেকে ব্লিঙ্কিং বলি, অনেকে ভার্টিক্যাল হরিজন্টাল যে যেভাবে বোঝে। যদিও এটা ভার্টিক্যাল লাইন না, হরিজন্টালি কিছু লাইন পড়েছে। আবার অনেকে ভার্টিক্যালও পড়ে যে খাড়া, খাড়া একটা ভাব থাকে যার কারণে। তো চলুন আমরা আসলে দেখবো যে মনিটরটা আমাদের কোথা থেকে আসছে এবং রিপেয়ার হয় কিনা সব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তবে ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনারা যারা ইউজার আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করছি, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো চলুন ব্যাক পার্ট খুলে তারপরেই দেখি। এই হলো কার্টুনটি, এই কার্টুনের মাধ্যমে এসেছে আমাদের কাছে স্টেপ ফার্স্টের মাধ্যমে। তো যাই হোক, টোটাল ইনফরমেশন দেওয়া আছে। চলুন আমাদের মূল কাজে চলে যাই আমরা। ব্যাকপার্টটি খুলেছি, ব্যাকপার্টের ভিতরে যথেষ্ট পরিমাণে ময়লা আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমি যেটা ভিডিওর মাধ্যমে সবাইকে বলে থাকি, এখানে সেই কাজগুলো করা হয়েছে। তাহলে ফিলিকিং হলে স্বাভাবিকভাবে আমাদের এই যে ডিসি টু ডিসি আইসি আছে এটা অতিরিক্ত গরম হবে, এটা একেবারে স্বাভাবিক। তারা এই আইসিতে হিট দিয়েছে এবং এই যে এখানে দেখলাম আরো কিছু কাজ করেছে, কি কাজ করছে জানি না, এখন পর্যন্ত ভালোভাবে খুলিনি। তার মানে হয়তো কফে উঠানোর চেষ্টা করছে বা কিছু একটা করেছে, এখন কি করছে আসলে। তো যাই হোক, এই ধরনের সমস্যাগুলো তো আসলে কোত্থেকে হয়, আমরা যেহেতু রেগুলার কাজ করি আমরা জানি। কিন্তু আমরা যে বারবার বলি যে এই আইসি খারাপ না, এই আইসি গুলো কোনোভাবে হিট দেবেন না অথবা রিপ্লেস করবেন না, কিন্তু আসলে মানুষ যারা বাইরে আছে তারা করে ফেলে তাদের মতো করে। তো যাক, করুক। এখন আমাদের কাছে যেহেতু আসছে আমরা কি করতে পারি তাই হলো বিষয়। প্যানেলে অলরেডি অনেক দাগও দেখতে পেরেছি, আদৌ রিপেয়ার হবে কিনা বা হলেও কতটুকু হয় সেটা বলা যায় না। এখানেও যে কি কারণে এই টেপ লাগাইছে, এটা উঠে যাওয়ার কারণে না কি, এখানেও তো লাগাইছে। ও, তারা মনে করছে যে এটা কোনো কফ বন্ডিং এর কাজ, বানি বন্ডিং তো আর নর্মালি হাত দেওয়া হবে না, তারা আর কি প্রেশারাইজ করছে টেপ দিয়ে, ঠিক আছে, কফের উপরে এই যে, কিন্তু এটাতে লাগাই দেয়। তো যাক, যা হয়েছে হয়েছে, আমরা দেখি কি করা যায়। কাজ করেছি, পাওয়ার দিয়েছি, বিজের কেবলটি আবারও লাগিয়েছি, তারপরে কি অবস্থা তা দেখি। আলহামদুলিল্লাহ। তবে দুইটা দাগ আছে, এই একটা মোটা, এখানে একটা আছে চিকন, এই দুইটা দাগ ছাড়া বাকি সব ফ্রেশ আছে। তো দুইটা দাগ থাকার পিছনে কারণ কি, এই কারণ খুঁজে বের করা সম্ভব না, তবে সমস্যার সমাধান হয়েছে, এটাই হলো মূল বিষয়। তো আমরা আমাদের চেষ্টা করেছি, চেষ্টাতে ভালো রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ। তো যাদের এই ধরনের সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সেন্টার হচ্ছে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার, 9তলা 968 নম্বর দোকান, নিউ এলিফ্যান্ট রোড। আমাদের নাম্বার দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সমস্যাটা ভিডিও করে একটি ভিডিও দিয়ে রাখবেন, অবশ্যই আমরা দেখে রিপ্লাই দিব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসলে দেখে নেই, বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।